বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চুরির অপবাদ, ভালোবাসার টানাপড়েন আর এক অকল্পনীয় ত্যাগের কাহিনী মিশে আছে। বনলতা কেন নিজের সাজানো সংসার তুচ্ছ করে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করল, আর বিয়ের মণ্ডপেই কেন এলো পুলিশ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেদিন সকালে কলেজের গেটের সামনে পা রাখতেই লাজু অনুভব করল এক অদ্ভুত শিহরণ। চারদিকে উৎসবের আমেজ, কারণ আজ তাকে সম্বর্ধনা দেওয়া হবে। কলেজের বিশাল হলঘটে আজ লোকে লোকারণ্য। অনুভব আর বনলতা আগেই সেখানে পৌঁছে সামনের সারিতে বসেছিল। ঠাম্মি আসতে পারেননি, কিন্তু তার আশীর্বাদ লাজুর সাথে ছিল। অনুষ্ঠান শুরু হতেই প্রিন্সিপাল ম্যাম লাজুর নাম ঘোষণা করলেন। লাজু যখন মঞ্চে উঠল, তখন করতালিতে ফেটে পড়ল চারপাশ। ঠিক সেই মুহূর্তে মঞ্চের এক কোণ থেকে এক অপরিচিত যুবক উঠে এলো। তার হাতে ছিল একটা কালো খাম। সে সোজাসুজি লাজুর দিকে এগিয়ে গিয়ে বলল, এই পুরস্কার তোমার প্রাপ্য নয়, কারণ তুমি একজন চোর। হলঘরের সবাই স্তম্ভিত হয়ে গেল। বনলতার বুকটা ধক করে উঠল। সে ভাবল, আবার কি নতুন কোনো বিপদ এলো? যুবকটি চিৎকার করে বলল, লাজু এই কলেজের ল্যাবরেটরি থেকে দামি যন্ত্রাংশ চুরির সাথে যুক্ত, এবং তার প্রমাণই খামে আছে। অনুভব সহ্য করতে না পেরে মঞ্চে উঠে দাঁড়াল। সে বলল, আপনি কে, আর কেন এমন মিথ্যে অপবাদ দিচ্ছেন? যুবকটি হাসল আর বলল, আমি কলেজের প্রাক্তন পিয়ন, যাকে লাজু মিথ্যে অভিযোগে চাকরি থেকে বের করে দিয়েছিল। লাজু শান্ত গলায় বলল, আমি কাউকে বের করিনি, আপনি নিজের দোষে কাজ হারিয়ে দিয়েছিলেন। ঠিক সেই সময় বনলতা আর চুপ থাকতে পারল না। সে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়াল আর সবার সামনে চিৎকার করে বলল, লাজু নির্দোষ, সব দোষ আমার। আমি চুরির নাটক সাজিয়েছিলাম, আর এই লোকটাকে আমিই টাকা দিয়েছিলাম লাজুকে ভাসাতে। বনলতার এই স্বীকারোক্তিতে পুরো হলঘরের শ্মশানের নীরবতা নেমে এলো। অনুভব অবাক হয়ে বনলতার দিকে তাকাল। সে ভাবতেই পারেনি বনলতা নিজের অপরাধ সবার সামনে এভাবে কবুল করবে। বনলতা কাঁদতে কাঁদতে বলল, আমি লাজুকে হিংসে করতাম, তাই ওকে ছোট করতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। লাজু এসে বনলতাকে জড়িয়ে ধরল আর বলল, দিদি, তুমি আর কিচ্ছু বলো না। যুবকটি যখন দেখল তার পরিকল্পনা ভেঙতে গেছে, সে পালানোর চেষ্টা করল, কিন্তু অনুভবের হাতে ধরা পড়ে গেল। পুলিশ ডাকলে জানা গেল, এই যুবকটি আসলে একটা বড় চোর চক্রের সদস্য, যারা বনলতাকে ব্যবহার করছিল কলেজের সম্পত্তি হাতানোর জন্য। অনুষ্ঠান শেষেই যখন সবাই বাড়িতে ফিরল, তখন বাড়ির পরিবেশ ছিল একদম থমথমে। কমলা কোনো কথা বলতে পারছিল না। সুদেববাবু বনলতাকে বললেন, তুই আমাদের মাথা নিচু করে দিলি। কিন্তু লাজু এগিয়ে এসে বলল, বাবা, দিদি তো নিজের ভুল মেনে নিয়েছে, এটাই তো সবথেকে বড় পাওনা। ঠাম্মি রাজুকে কাছে টেনে নিলেন, আর অনুভব লাজুর চোখের দিকে তাকিয়ে এক গভীর প্রশান্তি খুঁজে পেল। সেদিন রাতে অনুভব আবার ছাদে গেল। লাজু সেখানে আগে থেকেই ছিল। অনুভব পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করে লাজুর সামনে ধরল আর বলল, সারা জীবন কি আমার পাশে এভাবেই থাকবে লাজু? লাজু লজ্জায় মাথা নিচু করল আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে মুচকি হাসল। বনলতা জানালার আড়াল থেকে সব দেখছিল। তার মনে কোনো হিংসে ছিল না, বরং এক অদ্ভুত মুক্তির আনন্দ ছিল। সে বুঝতে পারল, অন্ধকার কেটে গিয়ে এখন এক নতুন ভোরের আলো ফুটেছে, যে আলোয় লাজু আর অনুভব এক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাদের এই যাত্রায় বনলতা হবে এক নীরব শুভাকাঙ্ক্ষী। এভাবেই অপমানের ছাই থেকে উঠে এলো এক নতুন সম্পর্কের গল্প, যা ভালোবাসার শক্তিতে হয়ে উঠল অমর। পরদিন সকালের সূর্যটা যেন এক নতুন বার্তা নিয়ে এলো সেই বাড়িতে। যে বাড়িতে এতদিন শুধু অভিযোগ আর কান্নাকাটির শব্দ শোনা যেত, সেখানে আজ ভোরের আলোয় এক প্রশান্তির ছোঁয়া। অনুভবের প্রস্তাব পাওয়ার পর লাজু ঠিকমতো ঘুমাতে পারেনি। তার চোখের সামনে বারবার অনুভবের সেই আকুল চাওয়া আর আংটিটা ভেসে উঠছিল। সকালে যখন সে রান্নাঘরে গিয়ে ঠাম্মির জন্য চা তৈরি করছিল, তখন বনলতা সেখানে এসে দাঁড়াল। বনলতার চোখ দুটো ফোলা বোঝা যাচ্ছিল। সেও সারা রাত কেঁদেছে। বনলতা লাজুর হাত দুটো ধরে বলল, রে লাজু, তুই কি আমায় ক্ষমা করতে পেরেছিস? লাজু হেসে বলল, দিদি, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি, এখন শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। বনলতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ অনুভব আর তোর বিয়ের কথা আমি নিজে বাবাকে বলবো, তুই কোনো চিন্তা করিস না।
বেলা বাড়ার সাথে সাথে বাড়ির সবাই বসার ঘরে জড়ো হলো। অনুভব কিছুটা ইতস্তত করছিল, কারণ তার মনের কথাটি বড়দের সামনে বলা সহজ ছিল না। কিন্তু বনলতাই আজ প্রথম মুখ খুলল। সে সুদেববাবুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল আর বলল, বাবা, আমি একটা অনুরোধ করতে চাই। তোমরা কি লাজুকে এই বাড়ির বড় বউ করে সারা জীবনের জন্য রেখে দেবে? এই কথা শুনে কমলা দেবী চমকে উঠলেন। তিনি থমথমে গলায় বললেন, বনলতা, তুই কি পাগল হয়েছিস? লাজু আমাদের আশ্রিতা, ওর সাথে অনুভবের বিয়ে কেমন করে সম্ভব? সুদেববাবু ধমক দিয়ে বললেন, থামো মা কমলা, আর কতদিন তুমি নিজের অহংকার নিয়ে বেঁচে থাকবে? লাজু এই বাড়ির জন্য যা করেছে তা আমাদের পরিবারের কেউ করতে পারেনি। অনুভব তখন সাহসে ভর করে এগিয়ে এলো আর বলল, মা, আমি লাজুকে ভালোবাসি। ওর সততা আর ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আমি চাই ও আমার জীবন সঙ্গিনী হোক। ঠাম্মি বিছানা থেকে লাঠি ঠকঠক করে এগিয়ে এলেন আর বললেন, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি জানতাম লাজুই এই বাড়ির যোগ্য লক্ষ্মী। অনুভবের কথা শুনে বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। কমলা দেবী আর কিছু বলতে পারলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার মনে কোথাও একটা অপরাধ বোধ কাজ করছিল। বিকেলে যখন লাজু বাগানে জল দিচ্ছিল, তখন কমলা দেবী তার কাছে গিয়ে দাঁড়ালেন। লাজু ভয় পেয়ে পিছু হটে গেল, কিন্তু কমলা দেবী তার হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস রে মা, আমি তোকে অনেক ভুল বুঝেছি, অনেক কষ্ট দিয়েছি। লাজু ডুকরে কেঁদে উঠে কমলা দেবীকে জড়িয়ে ধরল আর বলল, মা, আপনি ওসব বলবেন না, আপনি তো আমার নিজের মায়ের মতোই। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। চারদিকে খুশির জোয়ার। কলেজের সেই কুচক্রি পিয়ন আর তার দলবলের শাস্তি হওয়ায় কলেজের পরিবেশও এখন অনেক শান্ত। প্রিন্সিপাল ম্যাম নিজে ফোন করে লাজুকে অভিনন্দন জানালেন আর বললেন, তোমার বিয়ের সব দায়িত্ব আমরা কলেজের পক্ষ থেকে নিতে চাই। লাজু বিনয়ের সাথে সবটা সামলে নিল। বনলতা এখন আগের চেয়ে অনেক বেশি কর্মতৎপর। সে নিজেই লাজুর বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব তদারকি করছিল। একদিন বিকেলে অনুভব আর লাজু একসাথে বাজারে গেল গয়না কিনতে। অনুভব লাজুকে বলল, জানো লাজু, আমার মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় স্বপ্ন দেখছি। লাজু মিষ্টি হেসে বলল, স্বপ্ন নয়, এটা আমাদের দীর্ঘ ধৈর্যের ফল। তবে বনলতা দিদির জন্য আমার খুব মায়া হয়। সে যেন নিজেকে বড্ড একা করে ফেলেছে। অনুভব মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস, বনলতার জন্য আমাদের কিছু একটা করতে হবে। বিয়ের দিন ঘনিয়ে এলো। সারা বাড়ি আলো দিয়ে সাজানো হলো। লাজুকে যখন বেনারসি পরিয়ে কোণে সাজানো হলো, তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, যেন স্বর্গের কোনো অপ্সরা মর্তে নেমে এসেছে। অনুভব শেরওয়ানি পরে যখন মঞ্চে এসে বসল, তখন তার চোখে মুখে এক গর্বের আভা ফুটে উঠল। বিয়ের পিঁড়িতে বসার আগে বনলতা লাজুর কানে কানে বলল, আজ থেকে তুই শুধু আমার বোন নস, তুই এই বাড়ির অভিভাবক আর আমার পরম বন্ধু। বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হল, কিন্তু হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বিয়ের মণ্ডপে পুলিশ এসে হাজির হল। সবাই ভয়ে কাঁপতে লাগল যে আবার কি হলো। কিন্তু পুলিশ অফিসার হাসি মুখে বললেন, আমরা এখানে কোনো তদন্তে আসিনি, আমরা এসেছি লাজুকে একটি বিশেষ বীরত্বের পুরস্কার দিতে। কলেজের সেই চোরচক্রকে ধরতে লাজু যেভাবে সাহায্য করেছিল, তার জন্য সরকার তাকে এই সম্মান দিচ্ছে। সবার চোখে তখন আনন্দের জল। সুদেববাবু গর্বে বুক ফুলিয়ে বললেন, আজ আমার পরিবার ধন্য হয়ে গেল। বাসর রাতে অনুভব লাজু হাত ধরে বলল, এবার আমাদের নতুন পথ চলা শুরু হলো লাজু। লাজু বলল, হ্যাঁ, তবে দিদির কথা আমাদের ভুললে চলবে না। পরের দিন সকালে দেখা গেল বনলতা বাড়িতে নেই। সে একটা চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, বাবা, মা, আমি কিছুদিনের জন্য তীর্থে যাচ্ছি, নিজের মনকে শান্ত করতে। আর লাজু, তোকে বলে গেলাম অনুভবের খেয়াল রাখিস। আমি ফিরে এসে তোদের কোলে এক নতুন দিনের আলো দেখতে চাই। লাজু চিঠিটা পড়ে ডুকরে কেঁদে উঠল। অনুভব তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, বনলতা ঠিক ফিরে আসবে। ও এখন মুক্ত পাখির মতো নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেয়েছে। কয়েক মাস পর বনলতা যখন ফিরে এলো, তখন সে একদম অন্য মানুষ। তার চোখে আর সেই হিংসে নেই, মুখে এক অমায়িক হাসি। সে এসে লাজুর কাছে ক্ষমা চাইল আর বলল, এবার আমি নিজের জীবনে কিছু একটা করতে চাই। আমি একটা অনাথ আশ্রম খুলতে চাই, যেখানে সব অবহেলিত শিশুরা আদর পাবে। অনুভব আর লাজু সব ধরনের সাহায্যের আশ্বাস দিল। এভাবেই একটি ভুলের থেকে শুরু হওয়া গল্প এক সুন্দর পরিণতি পেল।
লাজু আর অনুভবের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হল, আর বনলতা খুঁজে পেল তার জীবনের আসল উদ্দেশ্য। সম্পর্কের টানাপড়েন আর ত্যাগের পর এই বাড়িটি এখন সত্যিই শান্তিনিকেতন হয়ে উঠেছে, যেখানে প্রতিদিন নতুন নতুন খুশির গান বাজে আর লাজু তার সাফল্যের মুকুটে একের পর এক পালক জুড়ে কলেজের গণ্ডি পেরিয়ে এখন এক প্রতিষ্ঠিত সমাজসেবী হিসাবে নিজেকে গড়ে তুলল। যে গল্পের শুরুতে ছিল অপমান আর ষড়যন্ত্র, তার শেষটা হলো এক বিশাল জয় দিয়ে, আর এই জয়ের কারিগর ছিল শুধু একজনের ধৈর্য আর ভালোবাসা, যার নাম লাজু। আপনার কি মনে হয়, বনলতা যা করেছে তার জন্য কি তাকে ক্ষমা করা উচিত?